দীঘায় নটরাজ ডান্স স্টেশনের বসন্ত উৎসব উদযাপন হলো মহা সমারোহে। দীঘায় নটরাজ ডান্স ক্রিয়েশনের বসন্ত উৎসব উদযাপন হলো মহা সমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘায় নটরাজ ডান্স ক্রিয়েশনের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব উদযাপন হলো। এই সংস্থার মূল অঙ্গীকার ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এই ভুবন। বসন্ত উৎসব হলো পশ্চিমবঙ্গ বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব। উৎসবটি প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়। শান্তিনিকেতনে উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায়। এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশকে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবের মার্জিত রূপ দেখা যায়। সংস্থা সূত্রে জানা যায়, এই সংস্থা বিভিন্ন জায়গায় ড্যান্সের প্রশিক্ষণ দিয়ে থাকে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সন্নিকটে অলঙ্কারপুর এবং বালিসাইতে দুটি শাখা রয়েছে। এছাড়াও হাওড়ায় নটরাজ ডান্স ক্রিয়েশনের একটি শাখা রয়েছে। এই সংস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকে। এই বসন্ত উৎসবে সৈকতনগরী দীঘা প্রথম বিশ্ব বাংলা থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং ছাত্রছাত্রীদের শোভাযাত্রার মাধ্যমে অলঙ্কারপুর প্রশিক্ষণ সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এই বসন্ত উৎসবে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত এবং এরকম অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে। এই সংস্থার আয়োজনে বসন্ত উৎসবে ছাত্রছাত্রীদের সাথে নাচের শিক্ষিকা মহুয়া রয়কে পারফরমেন্স করতে দেখা গেল। আমরা চেয়েছিলাম অ্যাকচুয়ালি বিশ্বভারতী রবীন্দ্রভারতীর যে আমাদের ঐতিহ্যময় কালচার সংস্কৃতি, ওটাকে বহন করে নিয়ে যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনৃত্য এবং রবীন্দ্রনাথের আশীর্বাদে আমাদের কাছে বসন্ত উৎসবের মতো একটা সুন্দর উৎসব আমরা পালন করতে পারছি। আমার স্কুল আর আমার একটা ছোট্ট প্রচেষ্টা, যাতে বাচ্চাদের মধ্যে কালচার এবং সংস্কৃতি, যেটা আমরা বাংলায় যদি বলি সংস্কৃতির একটা প্রসার হোক, সবাই নাচ গানে মেতে উঠুক। যেহেতু আমরা বাঙালি, আমাদের রবীন্দ্রনাথ এবং বসন্ত উৎসব আমাদের 12 মাসে 13 পার্বণ আমরা বলেই থাকি। তো যার কারণে আমি আমার বাচ্চাদের মধ্যে সংস্কৃতিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা প্রচেষ্টা করেছি। আপনাদের সহযোগিতা থাকলে পরবর্তীকালে আরও বড় করতে পারবো। আপনাদের প্রতিষ্ঠানের নাম আর কত বছরে পড়লো আপনাদের এই অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান পড়লো 3 বছরে। আমরা বিগত 5-6 বছর ধরে আমার স্কুল চলছে, কিন্তু অনুষ্ঠানটা 3 বছর ধরে হচ্ছে। এবং আমার স্কুলের নাম হচ্ছে নটরাজ ডান্স ক্রিয়েশন, যেটা অলঙ্কারপুর, পূর্ব মেদিনীপুর, দীঘার আগের স্টপেজেই রয়েছে। আপনাদের আজকের অনুষ্ঠানে মূলতভাবে অনুষ্ঠান কোথা থেকে পর্যন্ত র্যালিটা হলো? আমাদের দীঘা বিশ্ববাংলা, ওল্ড দীঘা বিশ্ববাংলার সামনের থেকে এখন অলঙ্কারপুর অবধি আমরা করছি, যেখানে আমাদের ক্লাসটা অবস্থিত। তো তার আগে গিয়ে শেষ করছি র্যালিটা। মানে কতজন ছাত্রছাত্রী আজ অংশগ্রহণ করেছে? অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের সংখ্যা তো অনেক, কিন্তু আজকে প্রায় 50 থেকে 60 জন রয়েছে। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমরা চাইছি যে পরবর্তীকালে আরও বড় মঞ্চ, আরও কিছু সাপোর্ট পেলে আমরা ওইভাবে আমাদের বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে যাব এবং ওদেরকে বড় বড় পশ্চিমবঙ্গের মধ্যে বড় বড় মঞ্চে তুলে ধরার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের সাথে নিজেও পারফর্ম করলেন, কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। ওদেরকে শেখাতে আমার খুব আনন্দ লাগে, যার জন্য আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি। আমি বাচ্চাদের খুব ভালোবাসি, তাই বাচ্চাদের মধ্যে সংস্কৃতির প্রসার হোক, এটাই সবসময় কাম্য। আর ওরা খুবই মিষ্টি, দেখতেই পেলেন, খুবই ট্যালেন্টেড। ঠিক আছে, হেসে খেলে আমার টাইম কেটে যায় ওদের সাথে। আপনার নাম? মহুয়া রায়। এই বসন্ত উৎসবে ছাত্রছাত্রী উপস্থিত হয়ে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী পারফরমেন্স করলো এবং তারা নিজেরা খুব আনন্দিত। এই সংস্থার 50-এর অধিক ছাত্রছাত্রী বসন্ত উৎসবে পারফরমেন্স করলো। এই সংস্থা 6 বছর ধরে চললেও 3 বছর ধরে বসন্ত উৎসবের আয়োজন করেছে। এই বসন্ত উৎসব তৃতীয় বছরে পদার্পণ করলো। সব দীঘায় পালিত হলো, কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে, আমরা খুব মজা করেছি। যেখানে প্রচুর পর্যটক তোমাদের আজকের এই পারফরমেন্স দেখলো, বলি উৎসব দেখলো, কি বলবে এটাকে? আমরা এটার জন্য আনন্দ করেছি, আর সবাই যাতে এটা খুব আনন্দিত হয় দেখে, সেটার জন্য আমরা এতটা আনন্দ করার জন্য এখানে এসেছি। ম্যামও আজকে পারফর্ম করলেন, হ্যাঁ, ম্যামের সাথে পারফর্ম করতে আমাদের খুবই ভালো লাগে, আর ম্যাম আমাদের সঙ্গে খুব হেসে খেলে পারফরমেন্স করেন, এটাই আমাদের খুব ভালো লাগে। আমার নাম স্বর্ণালী মিশ্র। নাম? অলিভা বট্টনায়ক। বসন্ত উৎসব হলো, কি বলবে, কতটা আনন্দ করলে আজকে? খুব এনজয় করেছি, খুব। আজকে কি কি কর্মসূচি ছিল তোমাদের আজকে? আমাদের কর্মসূচি ছিল বসন্ত উৎসবে আসা, আনন্দ করা, এইগুলোই ছিল। একাডেমিতে কেমন নাচ শেখান ম্যাম? খুব সুন্দরই নাচ শেখান। আজকে দীঘায় হলো, সমস্ত পর্যটকরাও ছিলেন এখানে, এত বড় র্যালি, কেমন মজা করলে আজকে? খুব মজা করেছি, খুব। দীঘা থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।